الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له وقال رسول الله صلى الله تعالى عليه وسلم البركة مع أكابركم وفي رواية الخير مع أكابركم وقال عليه الصلاة والسلام المرء على دين خليله فلينظر أحدكم من يخالل আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদের সকলকে নাজাত দান করেন। আল্লাহ পাকের বন্দেগীওয়ালা নূরওয়ালা সুন্নতওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, কোরআনে কারীমের যে আয়াত শরীফ তিলাওয়াত করলাম, দুইটি আয়াত, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বলেন যেই বান্দারা সীমা লঙ্ঘন করতে থাকবে, দুনিয়াকে বড় জানবে, আখিরাতকে বাদ দিবে, তো নিঃসন্দেহে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যেই বান্দারা আল্লাহকে ভয় করবে, কাল কিয়ামতে আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে, হিসাব কিতাব হবে, আল্লাহর সামনে নিজের জীবনের হিসাব দিতে হবে, এটাকে ভয় করবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে খায়সাত থেকে, কুপ্রবৃত্তি থেকে, মনের হারাম চাহিদার রাস্তা থেকে হেফাজত করবে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক জান্নাত আমাদের সকলের জন্য মঞ্জুর করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করছেন যে কোনো এক বুজুর্গ ছিলেন, তার এক গোলাম ছিল। গোলাম বহুতই ঈমানওয়ালা, বড় দ্বীনওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা, অনেক বেশি পরেজগার, দ্বীনদার, বড় আল্লাহওয়ালা। ওই বুজুর্গ খোদ এই গোলামের নেক আমল, নেক চরিত্র দেখা তার প্রতি ভীষণ সন্তুষ্ট, মুগ্ধ, এবং তার প্রতি তার ঈমানি গুণের কারণে আসক্ত ছিলেন। একদিন ওই বুজুর্গ নিজের গোলামকে বললেন যে, হে গোলাম, তোমার প্রতি আমার এত মহব্বত, তো আমার মন চায় তোমাকে আমি ভালো কোনো পোশাক কিনে দিই। কোন পোশাক তোমার পছন্দ লাগে আমাকে বলো, সেই পোশাক তোমার জন্য আমি খরিদ করে দিব। তুমি পোশাক পরবা, তো আমি দেখবো, আমি খুশি হব, আমার ভালো লাগবে। গোলাম বলল, হুজুর, গোলামের কোনো পছন্দের পোশাক হয় না, মালিক যে পোশাক গোলামকে পরায় দেন সেটাই গোলামের সবচেয়ে সুন্দর পোশাক, সবচেয়ে উত্তম পোশাক। ওই বুজুর্গ তখন বললেন যে, হে গোলাম, আচ্ছা তাহলে আরেকটা বিষয়, তোমার কোন খাবার খাইতে বেশি পছন্দ লাগে আমাকে বলো, তোমার প্রিয় খাবার তোমার জন্য সংগ্রহ করব, তুমি খাবে, আমি খুশি হব। গোলাম বলল, হুজুর, গোলামের কোনো পছন্দের খাবার হয় না, মালিক যে খাবার গোলামের জন্য পছন্দ করেন সেটাই গোলামের সবচেয়ে উত্তম খাবার। ওই বুজুর্গ তখন বললেন যে, হে গোলাম, আচ্ছা
তো আজকে তোমার মুখে শুনি তোমার কি নাম? গোলাম বলল, হুজুর, গোলামের কোনো নাম হয় না, মালিক যে নামে ডাক দেন সেটাই গোলামের সবচেয়ে সুন্দর নাম। এই কথা শোনার পরে বুজুর্গ এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। হুশে আসলেন তো তখন তিনি বললেন যে, হে গোলাম, আল্লাহর জন্য আজকে তোমাকে আজাদ করে দিলাম। গোলাম বলল, হুজুর, সারা জীবনই আপনার কাছে ছিলাম, আপনি কোন খুশিতে আজকে হঠাৎ করে আমাকে আজাদ করে দিলেন? ওই বুজুর্গ বললেন যে, হে গোলাম, আমি তো আমার মাওলার গোলাম, মাওলার গোলামি কিভাবে করতে হয় সেটা আমি জানতাম না, সেই বুঝ সেই সবক আজকে তোমার নিকট শিখলাম। নিজের পছন্দ না, নিজের মনিবের পছন্দ, মালিকের পছন্দের উপরে নিজেকে উৎসর্গ করা চাই, এটাই মালিকের সঙ্গে সম্পর্কের হক, মহব্বতের হক। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা এই বুঝ আমাদের সকলকে নসিব করে দেন। এটাকে এক বুজুর্গ বলেন, जो उनकी खुशी है वो मेरी भी खुशी है, जा दिल तुझे छोड़ा कि जिधर वो है उधर हम। হে মন, তোমার গোলামি করব না, আমি গোলামি করব তো মহান রব্বুল আলামিনের। হযরত হাকিম উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজজুল হাসান মরজুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, তু বরায়ে বন্দেগি है याद रख, बहर सर अफगंदगी है याद रख, चंद रोजा जिंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, कर ले जो करना आखिर मौत है, एक दिन मरना आखिर मौत है। হে মানুষ, এই জিন্দগিটা শুধুই মহান আল্লাহর বন্দেগীর জন্য। বন্দেগী এই জিন্দগির কাজ। যে বন্দা বন্দেগীওয়ালা সে সম্মানিত, সে সফল কাম। যে বন্দা বন্দেগী থেকে মুখ ফিরায় সে ধ্বংস হয়, বরবাদ হয়, দুনিয়াতেও লাঞ্ছিত হয়, আর কমপক্ষে আখেরাতে লাঞ্ছিত হওয়া তো একেবারে অবধারিত। আল্লাহ পাক আমাদেরকে আখেরাতের কামিয়াবের জন্য কবুল করেন। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি চার তরিকার বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি বলতেন, আমার প্রিয় মাওলা, কোই তুঝসে কুছ মাংতা হ্যায়, ইলাহি मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, পৃথিবীর মানুষ এক একজন আপনার কাছে এক একটা চায়, হাজার জন হাজারো কিছু চায়, কিন্তু আপনার বান্দা ইমদাদুল্লাহ, হে আল্লাহ, আপনার নিকট শুধুই আপনাকে চায়। এবং তিনি বলতেন, প্যাসা চাহে জैसे आवे सर्द को, तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। হে আল্লাহ, পিপাসিত মানুষ গরমের মধ্যে ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করতে থাকে, হে আল্লাহ, আপনার মহব্বতে তার চেয়ে বেশি ছটফট করতে থাকার আমাকে তৌফিক দান করেন। ভারতে এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে, तड़पने से हमको फकत काम है, यही बस मोहब्बत का इनाम है। আমার ভাইরা, মুমিনের কাজ হলো যে আল্লাহর মহব্বতের যন্ত্রণায় ছটফট করতে করতে জিন্দগি কাটানো। দুনিয়াদার যারা, হারাম রাস্তায় নফসের গোলামিতে যারা আক্রান্ত, তারা তো দুনিয়া নিয়ে খুশি এবং উল্লসিত, আনন্দিত। ঈমানওয়ালা আল্লাহকে নিয়ে খুশি, রসূলকে নিয়ে খুশি, ইসলামের এক একটা হুকুম নিয়ে খুশি। قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। যে বান্দা রব হিসাবে আল্লাহকে পায় খুশি, দিন হিসাবে ইসলামকে পায় খুশি, রসুল হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায় খুশি, এবং এর উপরে সে জিন্দগি বানায়, ঈমান ইসলামের দ্বীনের স্বাদ মজা দুনিয়াতেই সে পাওয়া যায়, দোনো জাহানে তার মজা সে অনুভব করবে। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি একবার হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह के बोलन जे, हजरत जी मैं जब अल्लाह का नाम लूं हूं तो मेरा मुंह मीठा हो जावे है, और खुदा की कसम हजरत जी मेरा मुंह मीठा हो जावे है। बोलन जे हजरत जी যখন আমি আল্লাহর নাম নেই, আল্লাহ আল্লাহ জিকির করি, তো আমার মুখটা মিঠা হয়ে যায়। আল্লাহর কসম হযরত জি,
আমার মুখটা একদম মিঠা হয়ে যায়। আল্লাহ পাকের নাম এত মজাদার। আমার শেখ কুতবে আলম আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব रहमतुल्लाह अलैह बोलतें, अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है, हामिले लुत्फे दो आलम नाम है। अल्लाह पाकेर नाम যখন মানুষ জিকির করে दोनों জাহানের মজা তার রূহে সে একসঙ্গে পেয়ে যায়। মৌলানা জালালউদ্দিন রুমি रहमतुल्लाह अलैह বলেন, बोए दिलबर चु पर्रा मी शवाद ई जबाह जुमला हैरा मी शवाद। হে মানুষ, আমি শামসুদ্দিন তাবরিজির সোহবতের বরকতে এমন এক অন্তরাত্মা জীবনের অধিকারী, আমি যখন আল্লাহ পাকের নামের জিকিরে মশগুল হই আরশে আজম থেকে আল্লাহ পাকের খুশবু আমার রূহ পর্যন্ত পৌঁছতে থাকে। এবং মৌলানা জালালউদ্দিন রুমি रहमतुल्लाह अलैह বলেন যে, নামে উঁচু বরজওয়ান মিরাওয়াদ হর বনে মো আজ আসল জোয়ে শাওয়াদ। হে মানুষ, আমি যখন আল্লাহ পাকের নামের জিকিরে মশগুল হয়ে যাই তো আমার দেহের বিন্দু বিন্দু মধুর দরিয়া হয়ে যায়, আমার অন্তরাত্মা মধুর দরিয়া পরিণত হয়ে যায়, আমার জিহ্বাটা মধুর দরিয়া হয়ে যায়, এমনকি আমার প্রতিটি লোমকূপ পর্যন্ত, প্রতিটি পশমের গোড়া গোড়া পর্যন্ত মধুর দরিয়া পরিণত হয়ে যায়। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু এইরকম ঈমান আমাদেরকে নসিব করেন। আল্লাহ পাকের সঙ্গে এইরকম মহব্বতের সম্পর্ক আমাদের সকলকে নসিব করেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক এত দামি, এত মূল্যবান। হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ তাআলা মারকাদাহু বলেন যে, আমার ভাই মুসলমান, আপনাদেরকে বলি, थोड़ा सा लगाओ अल्लाह से पैदा कर ले, फिर देखिए कि कैसी कैसी रहमतें बरसती हैं। আমার ভাইরা, একটু আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক বানান, আর তারপরে দেখেন যে দিন রাত কি পরিমাণ আল্লাহ পাকের রহমতের মধ্যে আপনি বসবাস করতেছেন, কি সীমাহীন রহমত নাজিল হইতেছে। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী নওয়ারুল্লাহ তাআলা মারকাদার খলিফা খাজা আজুল হাসান মুরজুব रहमतुल्लाह अलैह বলেন যে, আমার প্রিয় বন্ধুরা, ইসলামের মধ্যে জিন্দেগি কাটানো, বন্দেগি ওয়ালা জিন্দেগি কাটা বানানো, তাকওয়ার উপর চলা, গুনাহ মুক্ত জিন্দেগি বানানো, সুন্নত তরিকার উপর চলা, আল্লাহ পাকের জিকির করা, আমার ভাইরা, এর মধ্যে এত স্বাদ, এত মজা। তিনি বলেন যে, আল্লাহর কসম, আমি থাকি দুনিয়ায় কিন্তু মনে হয় কি আমি একদম জান্নাতের মধ্যেই বসবাস করতেছি। সেই বুজুর্গের ভাষায়, मैं रहता हूँ दिन रात जन्नत में गोया मेरे बाग दिल में वो गुलकारिया है। আমার ভাইরা, আমি আমার অন্তরের ভিতর নূরের এমন এক ফুল বাগান সর্বদা দেখতে পাই, যে ফুল বাগানের কারণে আমি শান্তি আরামের মধ্যে আছি। হ্যাঁ, দিল আরামে কে দারি দিল দরুবন্দ দিগার চশমা হামা আলম ফুরুবন্দ। আমার ভাইরা, এক বুজুর্গ বলেন, ওই দিল আরাম ওয়ালা, যে দিল মাওলা ওয়ালা। शाहों के सरों में ताज गरा से दर्द सा अक्सर रहता है और अहले सफा के सीनों में एक नूर का दरिया बहता है। আমার ভাইরা, দুনিয়ার রাজা বাদশারা দুনিয়ার ধান্দা নিয়ে যখন ব্যস্ত, তখন আল্লাহর ওলিদের অন্তরে আল্লাহ পাকের নূরের দরিয়া ঢেউ খেলতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে নূরওয়ালা জিন্দেগি দান করেন। মাওলানা জালালউদ্দিন রুমি रहमतुल्लाह अलैह বলেন যে, नूर ऊद और यमनो युसर तातुफो बरसरम बरगर्दनम मानिंद ताओ। हे মানুষ, আমির জালালউদ্দিন রুমি শামসুদ্দিন তাবরিজির সোহবতের বরকতে এক জিন্দেগি লাভের পর আল্লাহ পাকের বন্দেগি ওয়ালা জিন্দেগির মধ্যে এমন মজা পাই, আরে আমার ডাইনে আমি নূর দেখতে থাকি, আমার বায়ে আমি নূর দেখতে থাকি, আমার সামনে পিছনে চতুর্দিকে আমি আল্লাহ পাকের নূরই নূরের ভিতরে সর্বদা ডুবা থাকি। এবং মাওলানা রুমি रहमतुल्लाह अलैह বলেন যে, মাহিয়ানে কারে দরিয়ায়ে জালাল বারে শাহ আমুক্তা সেরে হালাল। আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক ওয়ালা যে বান্দারা হয়, সেই বান্দারা দরিয়ার মাছ যেরকম সীমাহীন পানির দ্বারা বেষ্টিত থাকে, পানির মধ্যে ডুবা থাকে, তো আল্লাহ পাকের বিশিষ্ট নূরওয়ালা বান্দারা, আল্লাহর সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ বান্দারা এই দুনিয়ার জীবনে 24 ঘন্টা আল্লাহ পাকের নূরের ভিতরেই বসবাস করে। হাকিমুল উম্মত থানভী নওয়ারুল্লাহ তাআলা মারকাদার খলিফা হযরত খাজা আজুল হাসান মুরজুব रहमतुल्लाह अलैह একবার তিনি ফুল বাগানে গেলেন, বিভিন্ন রকমের ফুল দেখলেন, ফুলের ঘ্রাণ শুকলেন, বড় মুগ্ধ হলেন, বড় বেশি উৎফুল্ল হলেন। সেখান থেকে ফিরলেন তো তিনি কবিতা বললেন যে,
गुलिस्तान में जाकर कि हर गुल को देखा आ तेरी ही सी रंगत तेरी ही सी बो है। हे प्रिय माওলা, ফুল বাগানে গেলাম, বিভিন্ন রকমের ফুল দেখলাম, প্রতিটি ফুলের সৌন্দর্যে হে আল্লাহ আপনারই সৌন্দর্য দেখার আমার তৌফিক হলো। প্রতিটি ফুলের রূপে তো আমি আপনার সৌন্দর্য দেখলাম, প্রতিটি ফুলের ঘ্রাণে আমি আপনারই ঘ্রাণ শুকলাম। আমার ভাইয়েরা, মানুষ যখন দিল বানায়, দিলের মতো দিলকে দিল বানানো চায়। দিল তুझको दिया हक ने तो हक उसका अदा कर, सब छोड़ ख्यालात तू बस याद खुदा कर। হে মানুষ, আল্লাহ তোমাকে একটা দিল দান করছেন, সেই দিলকে দিলের মতো দিল বানাও, ইমানের নূর ওয়ালা দিল বানাও, তাকওয়ার নূর ওয়ালা দিল বানাও, আল্লাহ পাকের মহব্বতের নূর ওয়ালা দিল বানাও। গায়রুল্লাহর গুনার দাগ থেকে অন্তরকে তুমি মুক্ত এবং পবিত্র করো। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি দিল্লির জামে মসজিদে মুঘল বাদশাহদের সামনে যখন দ্বীনের কথা বয়ান করতেন, আল্লাহর মহব্বতে জোশে আসতে, তখন তিনি বলতেন যে হে মুসলমানরা, হে মুঘল বাদশাহরা, শোনো, দিলে দারাম জওয়াহির পারা ইশকাস্তে তাহবিলাস কেদারাত জেরে গর্দু মিরে সামানে কে মন্দারাম। হে মুঘল বাদশাহরা, শোনো, আমি ওলিউল্লাহর সিনার মধ্যে এমন একটা দিল আল্লাহ পাক দান করছেন, যেই দিল আল্লাহ পাকের সীমাহীন মহব্বতের বেসুমার মণিমুক্তায় সাজানো। বলো, এই আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় ধনী কে আছে? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর প্রেমিক বান্দাদেরকে, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এমন এক দৌলত দান করেন যেটা রাজা বাদশাদের কাছে নাই। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো আরেক মুসলমান ভাই সাক্ষাৎ হয়ে গেলে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেমন আছেন? ওই বুজুর্গ তখন বললেন যে আরে খোদা দারাম চেগম দারাম, ভাই আল্লাহকে পেয়ে গেছি তো ফের আমার কিসের পেরেশানি, আমার টেনশন বলতে কোনো কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আর ভারতের এই মহান বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে দিলে মুস্তারিব কা ये पैगाम है तेरे बिन सुकून है ना आराम है। প্রিয় মাওলা, আমার বেচैन দিল সর্বদা বলতে থাকে, হে প্রিয় মাওলা, যে আপনাকে ছাড়া কোনো শান্তি নাই, কোনো আরাম নাই। হাকিমুল উম্মত থানবীর খলিফা খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইয়া আলম আয়েশো ইশরত কা ये दुनिया कैफ मस्ती की, बुलंद अपना तखय्युल कर ये सब बातें हैं पस्ती की, बस इतनी सी हकीकत है फरेब ख्वाब हस्ती की कि आंखें बंद हों और आदमी अफसाना बन जाए। अरे भाई, দুনিয়া কি উল্লাসের জন্য, উন্মাদনার জন্য, ফুর্তি করার জন্য, গান বাদ্যের জন্য, সুদ ঘুষের জন্য, মিথ্যা বলার জন্য, অন্যায় পথে উল্লাস করার জন্য, মদ খাওয়ার জন্য, চুরি ডাকাতির জন্য? আমার প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনে সূরা মুলকে মহান রব্বুল আলামিন বলেন যে খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি মূল্যবান জীবন দান করলাম, যার পরে অবশ্যই মৃত্যু তো আসবেই। আমি মধ্যখানে পরীক্ষা করে দেখতে চাই যে কে আমাকে খুশি করার সুন্দর আমল নিয়ে কত অগ্রগামী হও। এই আয়াতে পাকের ব্যাখ্যায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুকুম আতাম্মু আকলান আওরাউ আন মাহারিমিল্লাহ আসরাউ ইলা তাআতিল্লাহ। যে কে কত বেশি গুনার কাছ থেকে বাঁচতে পারো, গুনাহ থেকে দূরে থাকো, কত বেশি আল্লাহর বন্দেগীর পথে তুমি অগ্রগামী হও। আমার প্রিয় বন্ধুরা, এই দুনিয়া লম্বা না, এই জীবন বহুত লম্বা না, চিরস্থায়ী না। আমাদেরকে অবশ্যই এখান থেকে বিদায় নিতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রকৃত ঠিকানা যার নাই, সে দুনিয়াকে নিজের ঠিকানা মনে করে। আর দুনিয়া দারু মান লা দারালা, ওই ব্যক্তির ঠিকানা এই দুনিয়া যার প্রকৃত ঘরের খোঁজ নাই, খবর নাই, বুঝ নাই। মাল মান লা মালালা, এই দুনিয়াকে সে সম্পদ মনে করে ওই মানুষ যে আসলে কোনো তার সম্পত্তি নাই। ওয়াল্লাহ ইয়াজমাউ ইয়াজমাউ মান লা আকলালা, এই দুনিয়ার জন্য পাগল হয়ে হারাম হালাল হারামের বাজ বিচার ছাড়া কেবলই সম্পদ জোগাড় করতে থাকে, সম্পদের বিশাল বড় কাড়ি আর কাড়ি তৈরি করতে থাকে। ওই মানুষ যার কোনো বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই। আমার প্রিয় বন্ধুরা, এক হাদিসে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। সত্যিকার জ্ঞানী মানুষ তো ওই মানুষটা থাকে দুনিয়ায়, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় পরবর্তী জীবনটাকে সুন্দর করে সাজায়। বিখ্যাত আলেমে দ্বীন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, দুনিয়া কো সুন্দুক মে রাখনা জায়েজ
जेब में रखना जायज, हाथ में रखना जायज, लेकिन दिल के अंदर रखना ना जायज। ये दुनिया के सिंधुके रखा जायज, हाथे रखा जायज, पकेटे रखा जायज, কিন্তু অন্তরের ভিতরে দুনিয়াকে জায়গা দেওয়া বিলকুল না জায়েজ। অন্তরের ভিতরে তো শুধুই আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের মহব্বত থাকবে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদেরকে নফসের গোলামি থেকে পবিত্র করে দেন। শয়তানের ধোঁকা থেকে বাঁচার হিম্মত, তৌফিক এবং বুঝ আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন আর বারবার বলতেছিলেন যে এই না তুই আমার খোদা, না আমি তোর বান্দা, তোর কোনো কথা শুনি না, কোনো কথা মানি না। রাস্তায় বুজুর্গ মানুষ এইভাবে বলেই চলছেন। ওই জমানার বাদশাহ ছিলেন দিনদার নেককার মুসলমান, আর গোয়েন্দা পুলিশ ঘুরে বেড়াইতেছিল। তো গোয়েন্দা পুলিশ যখন দেখলো যে এই লোক কি বলে, খোদাই মানে না, তো তাকে গ্রেফতার করে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশাহ এই লোক এইরকম বলে। তো বাদশাহ বড় তাজ্জব করলেন যে এই লোককে সকল মুসলমানরা সম্মান করে, মহব্বত করে, শ্রদ্ধা করে এক বুজুর্গ মানুষ হিসাবে, আর সেই লোক খোদাকে অস্বীকার করে, এটা কিরকম কথা? তো বাদশাহ বললেন কি ব্যাপার, আপনার বিরুদ্ধে এরকম রিপোর্ট আসলো, তো এটার উত্তর কি, আপনি কথা বলেন, জবান খোলেন। তো ওই বুজুর্গ তখন বললেন, হুজুর আমি যখন রাস্তায় হাঁটতে থাকি তো নফস আমাকে ধোকা দেয়, এই সুন্দরী মেয়ে যায় একটু দেখ কি হবে, একবার দেখো কি মজা। তো আমি আমার নফসকে বলি, এই নফস, না তুই আমার খোদা, না আমি তোর বান্দা, তোর কোনো কথা শুনি না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আবার যখন হাঁটতে থাকি তো কোনো মানুষের এরকম বাগানের ভিতরে ভালো ফল ধরে আছে, কোথাও আপেল, কোথাও কমলা, কোথাও আম, কোথাও কাঁঠাল। তো নফস আমাকে বলে এই খাও, এখানে তো সে মালিকের লোকজন কেউ নাই, এখানে কোনো বাধা নাই, তুমি খাও, তো খুব মজা, দেখো এক একটা টেস্ট করে যে কি মজা। তো আমি নফসকে বলি, না তুই আমার খোদা, না আমি তোর বান্দা, তোর কোনো কথা শুনি না। তো বাদশাহ তখন দেখলেন যে আরে তো বহুত বড় ওলি আল্লাহ, নফসের গোলামি থেকে যে মুক্ত হয় সেই বড় ওলি আল্লাহ। হযরত হাকিমুল উম্মত থানবীর কথাটাকে খাজা আজজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি এই ভাষায় বর্ণনা করছেন যে ভরসা কুছ নেহি ইস নফস আম্মারা কা জাহিদ, ফরিশতা ভি হো যায় তো উসসে বদগুমা রহনা। আমার ভাইরা, যে নেক আমলের ক্ষেত্রে তোমার জিন্দেগি যদি তোমার কাছে ফেরেশতার মতো মনে হয়, এক মুহূর্তের জন্য এই নফসকে বিশ্বাস করা যায় না। এই নফসই সর্বনাশের গোড়া, শয়তানের চেয়েও বড় দুশ্মন এই নফস। হযরত হাকিমুল উম্মত থানবী নওয়ারাল্লাহু তাআলা মারকাদাহু বলেন যে ইবলিস আলেম থা, আবিদ থা, আরিফ থা। ইবলিস তো বড় ইলমওয়ালা, বড় আলেম ছিল, বহুত বড় আবিদ ছিল, বড় আরিফ ছিল। এত ইলম, এত ইবাদত সত্ত্বেও যে ইবলিস নষ্ট হলো, হযরত থানবী বলেন যে ওকে গোমরাহ করার জন্য আরেকটা ইবলিস কি আসছিল? কে তাকে গোমরাহ করলো, কে তাকে নষ্ট করলো? তার ভিতরের নফস তাকে গোমরাহ বানায়া ছাড়ছে, মুরদুদ বানায়া ছাড়ছে। হযরত হাকিমুল উম্মত থানবী এই ঘটনা উল্লেখ করে বলেন যে আমার ভাইয়েরা, তাহলে নফস কত বড় দুশ্মন আমাদের, সেই নফসের ব্যাপারে সর্বদা সতর্ক থাকা আমাদের প্রত্যেকের কর্তব্য। হযরত খাজা আজজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে हमने लिया है दाग दिल खो के बहार जिंदगी एक गुल तर के वास्ते हमने चमन लुटा दिया। দুনিয়াওয়ালারা যখন এক এক মোহনীয় বস্তুকে ফুলের মতো প্রিয় মনে করে যে সেদিকে ছুটতে থাকছে, লুফে নিতে থাকছে, যেমন ভিন নারী দেখলো তার জন্য পাগল হয়ে গেছে, তার দিকে নজর করতে থাকছে, খারাপ ভাবে আগাইতে থাকছে, তিনি বলেন যে সেক্ষেত্রে আল্লাহ ওয়ালারা এরকম হারাম লাখো সুযোগ পরিহার করতে থাকছে, এর দ্বারাই তারা মাওলা পর্যন্ত পৌঁছে গেছেন। এবং মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আরেফা জানন্দ হরদম আমিনু কে গুজার কর দন্দ আজ দরিয়ায়ে খু। আরেফিন যারা, আল্লাহর ওলি যারা, তারা যে সুখের জিন্দেগিওয়ালা, নূরের জিন্দেগিওয়ালা, কি করেন ভাই আপনি? হ্যাঁ, কি করতেছেন? মোবাইল দিয়ে ছবি তুলতেছেন, তো কেন ডিস্টার্ব করেন? ওয়াজ শুনতে আসছেন, দিনের কথা শুনতে আসছেন, সুন্দরভাবে ভদ্রলোকের মতো বসে থাকেন, ডিস্টার্ব করেন কেন? মোবাইল নিয়ে কেউ ছবি টবি তুলবেন না, সুন্দরভাবে বলি সেটা শোনেন।
আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন ভাই, মানুষ হওয়ার তৌফিক দান করেন। মানুষ হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত मौलाना शाह असफ अली थानवी रहमतुल्लाह अलैह बोलते हैं, अगर ये इंसान बन जाए तो यही सब कुछ है। এই মানুষ যদি সত্যিকার মানুষ হয়ে যায়, এই মানুষই সবচেয়ে বড় মর্যাদা वाला। और इंसान बनने का तरीका ये है कि अल्लाह ताला से सही ताल्लुक पैदा हो जाए। हे মানুষ, তোমার মানুষ হওয়ার রাস্তা হলো আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা করা। হারাম রাস্তা থেকে মুক্ত হয়ে যখন মানুষ আল্লাহর হুকুমের উপরে এবং সুন্নত তরিকার উপরে অটল জিন্দেগি বানাবে, তখনই মানুষ সত্যিকার মানুষ হবে। ভারতের দারুল দেওবন্দের একটানা 60 বছরের মুহতামিম হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির নাতি হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বয়ানের মধ্যে বলছিলেন যে শেষ জামানার আমার মুসলমান ভাইরা, আপনাদেরকে দরদ মাখা দিলে একটা কথা বলি যে ভাইরা, এই জমানা আমরা অনেক আমল অনেক ইবাদত করতে পারি না, কিন্তু আমাদের এই জমানার মধ্যে যদি হিম্মত করে আমরা অন্তত ফরজ আদায় করি, ওয়াজিব আদায় করি, আর গুনার কাজগুলো থেকে বাঁচি, তো ভাইরা এইরকম যে মুসলমানরা করবেন, তাহলে আপনারা এক একজন এই জমানার বায়েজিদ বুস্তামি, এক একজন আপনারা এই জমানার জুনায়েদে বাগদাদি। মানে এই ফরজ আমলটুকু করা আর গুনার কাজ থেকে বাঁচা, এটা হলো সবচেয়ে বড় জিনিস। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আসফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মুসলমান ভাইরা, আপনারা যদি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে আমি গুনাহ থেকে অবশ্যই বাঁচবো, গুনার কাজ করব না, আর কথা কম বলবো, আর প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকির করব, এতটুকু যদি করেন আপনারা, এর বরকতে নিঃসন্দেহে আপনারা আল্লাহ পাকের ওলি হয়ে যাবেন। হযরত হাকিমুল উম্মত থানভী নবরুল্লাহ তাআলা আমার কথা বলেন, আমি আল্লাহর কসম করে বলি, যে আল্লাহকে চাইছে নিঃসন্দেহে সে আল্লাহকে পেয়ে গেছে। আমার ভাই, তুমি আল্লাহকে চাও নাই, সেজন্য তুমি আল্লাহকে পাও নাই। আহমানগর আসরে দাশতে ইয়ার বকুয়াম গুজারে দাশতে, আমার বুকে আল্লাহকে পাওয়ার সত্যিকার ব্যথা যদি পয়দা হইতো, নিঃসন্দেহে আমি প্রিয় মাওলাকে পেয়ে যেতাম। এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন যে মান তলাবানি ওয়াজাদানি, যেই বান্দা আমাকে চায় নিঃসন্দেহে সে আমাকে পেয়ে যায়। এক আয়াতে পাকে মহান রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তাফসীরে রুহুল মানিতে আয়াতের ব্যাখ্যায় আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফিনা ফি শানিনা ওয়া মিন আজলিনা ওয়া লি ওয়াজহিনা খালিসান। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু বলেন, যেই বান্দারা আমি আল্লাহর সন্তুষ্টিরই উদ্দেশ্যে কষ্ট স্বীকার করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয় সুবুলাস সাইরি ইলাইনা ওয়াল উসুল ইলা জানাবিনা, আমি আল্লাহকে পাওয়ার সব রাস্তা রহমত যোগে আমি নিজেই তাদেরকে ধরাইয়া দিব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বান্দা যখন আল্লাহর দিকে একটু কষ্ট করে, আল্লাহ পাক রহমত বান্দাকে আগায় নিয়ে যেতে থাকে। এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার দিকে এক বিগত আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় আসে। যদি সে এক হাত আগায়, আমার রহমত কয়েক হাত আগায় আসে, তাকে টেনে নিয়ে আসার জন্য, আগায় নিয়ে আসার জন্য, কামিয়াব বানানোর জন্য। আমার বান্দা যদি আমাকে পাওয়ার জন্য হাঁটতে শুরু করে, আমার রহমত তার দিকে দৌড়াতে শুরু করে। मोहब्बत दोनों आलम में यही जाकर पुकार आई कि जिसे खुद यार ने चाहा उसी को याद यार आई। कदम ये खुद नहीं उठते उठाए जाते हैं, मेरी तलब भी किसी के कर्म का सदका है। एक बुजुर्ग बोलें जे আমি যে আল্লাহর পথে হাঁটি, আমি উযু করি, আমি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি গুনাহ থেকে বাঁচি, এটা আমার গায়ের জোরে না, আল্লাহ পাকের রহমতের জোরে। এক বুজুর্গের, এক বহুত বড় আলেমে দ্বীন বুজুর্গ, তার মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিতেছিল বারবার, যে হুজুর নানান কৌশলে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করতেছিল শয়তান, যাতে সে আল্লাহকে অস্বীকার করে, দ্বীনকে অস্বীকার করে। তো ওই বুজুর্গ আল্লাহর ওলি প্রত্যেকটা ওর কঠিন জটিল প্রশ্নের উত্তর দিতেছিলেন। আবার আরেকটা ফাঁদে ফেলার চেষ্টা করে, তিনি সেটারও উত্তর দেন, সেটাকেও খণ্ডন করেন। এই করতে করতে লম্বা সময় অতিক্রম হওয়ার পরে তখন ইবলিস বলতে শুরু করলো, হুজুর আমি এত কঠিন ফাঁদ পাচ্ছিলাম আজকে,
আপনার তো বাঁচার কোনো উপায় ছিল না, এলেমের জোরে আপনি বেঁচে গেলেন। ওই বুজুর্গ সাথে সাথে বললেন, হে ইবলিস খাবিস, এলেমের জোরে না, আল্লাহ পাকের রহমতের জোরে আমি বেঁচে গেলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইয়ের জন্য লাখ আমল করা সত্ত্বেও, লাখ এলেম থাকা সত্ত্বেও, লাখ ইবাদত বন্দেগী করা সত্ত্বেও কশিন কালো নিজের আমলের উপরে, এলেমের উপরে, নিজের জোরের উপর নজর করতে নাই, বরং আল্লাহ পাক রহমতের উপরেই নজর রাখা চাই। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন, ফালাউলা রাহমাতুল্লাহ ফালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ পাকের রহমত আর দয়া যদি না হইতো, তোমাদের কারো জন্যই সম্ভব ছিল না পবিত্র জীবন অর্জন করা, নূরওয়ালা জীবন অর্জন করা, তাওহীদওয়ালা জীবন অর্জন করা, ঈমানওয়ালা জীবন অর্জন করা, তাকওয়াওয়ালা জীবন অর্জন করা, সুন্নত মোতাবেক জিন্দেগি অর্জন করা, জিকিরওয়ালা জীবন অর্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে কামিল ইসলামের জিন্দেগি নসিব করেন। ভারতের যে বুজুর্গ আজকে এখানে বয়ান করলেন, শুনতেছিলাম, বড় মূল্যবান কথাবার্তা বলছিলেন। আল্লাহ তাআলা খাঁটি ইসলামী জিন্দেগি আমাদের সকলকে নসিব করে দেন। আমার প্রিয় বন্ধুরা, রঙ্গে তাকওয়া, রঙ্গে রঙ্গে দিন, যারা সত্যিকার মুসলমান, তাদের জীবনের প্রতিটি অংশ, প্রতিটি অধ্যায়, প্রতিটি ক্ষেত্র, প্রতিটি বিষয় আল্লাহর দ্বীনের নূরে একদম আলোকিত থাকে। সেই রকম জীবন আল্লাহ পাক আমাদের সকলকে নসিব ফরমায়া দেন। বড় ভুলের মধ্যে আমরা জিন্দেগি কাটাইতেছি। আমরা মনে করি আমাদের খেয়াল মোতাবেক চললে তো আমার মজা। খেয়াল দোস্ত বেগানা সাজ মা সিওয়া ইস ভরি মাহফিল में तूने मुझको तन्हा कर दिया। एक बुजुर्ग বলেন, হে প্রিয় মাওলা, যে আপনার মহব্বতের খেয়াল সারা দুনিয়ার সমস্ত খেয়ালকে আমার থেকে একদম ধ্বংস করে দিছে। আমার আর কোনো খেয়াল নাই, শুধু এক খেয়াল। এক বুজুর্গ তিনি বলতেন যে आरज़ू ये है कि निकले दम तुम्हारे सामने, हम तुम्हारे सामने हो, तुम हमारे सामने। প্রিয় মাওলা, একটাই আশা যে তোমার বন্দেগী করতে থাকি আর তোমার সামনে তোমার জন্য জীবনটা উৎসর্গ করে দিতে পারি। হযরত হাকিম উম্মত থানবীর খলিফা খাজা আজিজুল হাসান মুরজুব রাহমাতুল্লাহ একবার বলতেছিলেন যে तमन्ना है कि अब ऐसी जगह कोई कहीं होती, अकेले बैठे रहते और याद उनके दिल निशी होती। आहा, মনের একটাই আবেগ যে নির্জন কোন ঠিকানা পাই, খালি আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকি, শুধু আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদ নিয়ে ব্যস্ত থাকি। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে মশগালা আহলে দিল কা আখতার বাগ ঈমা কি বাগবানি হয়। হে মুসলমান, যারা খাঁটি আল্লাহর তালাশকারী, আল্লাহর প্রেমিক বান্দা, তাদের একটাই ব্যস্ততা, শুধু মাওলাকে নিয়ে ব্যস্ততা। हम जहां जाते हैं तेरा फसाना छेड़ देते हैं, कोई महफिल हो तेरा रंगे महफिल देख लेते हैं। মুসলমানের কাজই এই, ব্যবসা করুক, বাণিজ্য করুক, বিবাহ শাদী হোক, কোন অনুষ্ঠান হোক, কোন আড্ডা হোক, কোন দিন হোক, কোন রাত হোক, মুসলমান তো এক ফিকিরে থাকবে, আমার আল্লাহকে আমি রাজি করতে পারি, আমার আল্লাহকে আমি খুশি করতে পারি, আল্লাহর দ্বীন এবং শরীয়তের সীমা থেকে আমি একটু বিচ্যুত না হই। হযরত থানবীর খলিফা খাজা আজিজুল হাসান মুরজুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, হে প্রিয় মাওলা, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আমার মাওলা, আপনি আমার তো সব আমার, আর আপনি যদি আপনি আমার হয়ে যান, এই আসমান আমার, এই জমিন আমার, এই পৃথিবী আমার, জান্নাতুল ফিরদাউস আমার, আর আপনি যদি আমার না হন, আপনি আমার উপর নারাজ হয়ে যান, নাখোশ হয়ে যান, আপনি আমাকে ত্যাগ করে দেন, তো আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। আমার প্রিয় বন্ধুরা, এজন্য সকলে পাক্কা ইরাদা করি, আমি তো নিশ্চয়ই আল্লাহকে সন্তুষ্ট করার মতো জিন্দেগি বানাবো ইনশাআল্লাহ তাআলা। আমি এই নজর হেফাজত করব, আমি জবান হেফাজত করব, আমার দিলকে হেফাজত করব, মাথা থেকে পা পর্যন্ত আমার সকল অঙ্গ প্রত্যঙ্গকে সকল গুনাহ থেকে আমি হেফাজত করব। আজকে ভালো ভালো আমলওয়ালা মানুষ, পুরানা নামাজি মানুষ, দিনদার মানুষ, ভালো ইলমওয়ালা মানুষ, কিন্তু দেখা গেল এখন পর্যন্ত জবানের হেফাজত নাই। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর মতো এত বড় মুজাদ্দিদ, তিনি বলতেন, বড় আক্ষেপের বিষয় হলো এই, আমার জমানার পীর মাশায়েখদের দরবারগুলোকে পর্যন্ত আমি গীবত থেকে কমই মুক্ত দেখতে পাই। আর আমাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, এই জমানাতে আমরা দেখতেছি, আমাদের তালবে ইলমের জমানা থেকে, মাদ্রাসায় পড়ছি আমরা,
তালেবে ইলমের জমানাতে দেখতাম কোনো কামরা খালি নেই যেখানে গীবত না হয়, যে কোনো দিন খালি নেই যেখানে গীবত না হয়, কোনো রাত খালি নাই যেখানে গীবত না হয়। গীবত আর গীবত, গীবত আর গীবত। এবং মৌলবীদের গীবত তো বড় কৌশলী গীবত, আগে মুকদ্দমা সগরা কোবরা সাজায়া ফির গীবত করার বদভ্যস্ত আমরা অনেকেই। আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচার হিম্মত ও তৌফিক আমাদের দান করেন। মুহিউসুন্নাহ মাওলানা সাহেব রহলক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে মুসলমান সাবধান, একটা মাত্র গুনাহে কবিরাও যদি তোমার মধ্যে থাকে, একটা গুনাহে কবিরাই যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং তিনি একটা দৃষ্টান্ত দিয়ে বললেন যে যে গুনাহ থেকে মুক্ত থাকে তার রূহ হৃষ্টপুষ্ট শক্তিশালী থাকে, রূহের মধ্যে আল্লাহর দিকে উড্ডয়ন করার প্রচন্ড ক্ষমতা থাকে, হ্যাঁ না? গমতা সিরোं को बालों पर के जाने से उड़ चले कफस लेकर बुए गुल के आने से। সারা দুনিয়া হারাম দুনিয়ার দিকে টানতে থাকে, আর আল্লাহ ওয়ালা কেবলই আল্লাহর দিকে ছুটতেই থাকে, ছুটতেই থাকে, ছুটতেই থাকে। হারাম দুনিয়া কোনোভাবে তাকে স্পর্শ করতে পারে না। বাজার সে গুজরা হো খরিদার नहीं हो, এক লোক পুরা বাজার ঘুরে আসছে, বাজারে কোনো জিনিস টাচ করে নাই, স্পর্শ করে নাই। আল্লাহর খাঁটি বান্দা যারা, জান্নাতি বান্দা যারা, তারা এই দুনিয়াতে বসবাস করে, কিন্তু কোনো হারাম জিনিস কোনোভাবেই তাদেরকে স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক সেরকম জিন্দেগি আমাদের সকলকে নসিব করে দেন। আমরা সকলে হিম্মত করি ভাইরা, হিম্মত করি যে গুনাহ করব না, হিম্মত করি যে খারাপ রাস্তায় খারাপ সঙ্গী সাথীদের সঙ্গে আর চলবো না। আল্লাহ আমাদের হিম্মত এবং তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মিয়া বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। সারা বিশ্বের এই বড় বড় আলেম উলামা মুহাদ্দিসিন ফুকাহা সকলে যাকে মানতেন, হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই মুসলমান, তোমরা অনেকে গুনাহ বেশি হয়ে যাওয়ার কারণে ভয় করো যে এত গুনাহ, তো আমি এতগুলো গুনাহ নিয়ে তওবা করলে তো আমার কি গুনাহ মাফ হবে? তো হযরত থানভী বলেন, এই লোকের উদাহরণ হলো ওই লোকটার মতো, এক লোক নাপাক হয়ে গেছে, শরীর নাপাক, সে সাগরের পাশে গিয়া, দরিয়ার পাশে গিয়া দাঁড়াইছে, এখন সে গোসল করতে চায়, কিন্তু হঠাৎ তার মনের মধ্যে খটকা জাগলো, সংকোচ তৈরি হলো যে এই শিরে সে আমি নাপাক মানুষ, তো আমি যদি এরকম দরিয়ার ভিতরে নামি, দরিয়া নাপাক হয়ে যাবে না? এই লোক নাপাক লোক দরিয়াতে নামলে দরিয়া নাপাক হবে? আরে ভাই, তুমিও পাক হয়ে যাবে, আর দরিয়া পাক যে ছিল সে পাকই থাকবে। আল্লাহ পাকের সীমাহীন রহমত এরকম, আল্লাহ পাকের সীমাহীন মাগফিরাতের দরিয়া এরকম। সারা জাহানের সবগুলো গুনাহ, সাত আসমান জমিনের সমানও গুনাহ যদি কোনো বান্দা করে, আল্লাহ পাকের নিকট মাফ চায়, তো মুহূর্তের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালহু আম্মা নওয়ালু ওই বান্দাকে মাফ করে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरासी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। हजरत थानवी बोलें जे আমার ভাইরা, এই সারাটা দুনিয়া তোমার গুনাহ যদি ভরে যায়, তুমি তওবা করো, এক তওবার দ্বারা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সমস্ত গুনাহ নিশ্চিহ্ন হয়ে যাবে। যেমন নাকি একটুখানি বারুদের বানানো একটা ছোট বম একটা পাহাড়ের গায়ে নিক্ষেপ করলে বিশাল বড় পাহাড় পিচ্ছি একটা ছোট্ট একটা বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তওবা এরকম এক আসমানি বোমা, এটা যখন বান্দা তওবা করে, এই আসমানি বোমার আঘাতে জীবনের সমস্ত গুনার পাহাড় মুহূর্তে চুরমার হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, এক তো তাকওয়ার জিন্দেগি বানায়, দ্বিতীয় তওবা ইস্তেগফার করতে থাকে, তৃতীয় কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখি। বা এক অনেক বড় আলেমে দ্বীন ছিলেন, বহুত বড় আরেফে কামিল ছিলেন হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি মুসলমানদেরকে নসিহত করতে গিয়ে বলতেন, আমার ভাই মুসলমান শোনো, आम वाले से आम मिलता है, अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है, और अल्लाह वाले से अल्लाह मिलता है। আমার ভাই, আম ওয়ালার কাছে আম পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, মধু ওয়ালার কাছে মধু পাওয়া যায়, আর কোন আল্লাহ
ওয়ালার সঙ্গে সম্পর্ক করলে আল্লাহকে পাওয়া যায়। ভারতের মহান বুজুর্গ মাওলানা মসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে একটা রেলগাড়িতে তোমরা আরোহণ করলা, কেউ ফার্স্ট ক্লাসে, কেউ সেকেন্ড ক্লাসে, কেউ থার্ড ক্লাসে। এই রেলগাড়িটা যখন দিল্লি পর্যন্ত পৌঁছবে, খালি ফার্স্ট ক্লাসের লোকেরাই পৌঁছবে নাকি সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের লোকেরাও পৌঁছবে? সবাই পৌঁছবে না ভাইরা, সব যাত্রীরাই পৌঁছবে। তিনি বলেন এই দৃষ্টান্ত দিয়ে আমার ভাইরা, অনুরূপ ভাবে কোন আল্লাহর ওলির সম্পর্কের এই রেলগাড়িতে যদি তুমি সাওয়ার হও, তার সঙ্গে যাত্রী হও, সে আল্লাহ ওয়ালা যখন আল্লাহ পর্যন্ত পৌঁছবেন, তুমি ফার্স্ট ক্লাসের বন্দা হও, সেকেন্ড ক্লাসের বন্দা হও, আর থার্ড ক্লাসের বন্দা হও, সে আল্লাহ ওয়ালার সম্পর্কের বরকতে তোমরা সকলেই নিঃসন্দেহে আল্লাহ পর্যন্তই পৌঁছবে। এবং তার এই কথার পক্ষে দলিল এক হাদিসে কুদসি, হুমুল কওমুল আসকা জালিসুহুম, হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, আমার খাস বান্দা, আমার বিশিষ্ট বান্দা, যাদের জিন্দেগি আমার স্মরণ, আমার জিকির, আমার এই খাস আউলিয়াদের সঙ্গে যারা উঠা বসা করবে তারা জাহান্নামী হবে না। এই হাদিসের ব্যাখ্যা হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ওলিদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, হয় ওলি আল্লাহই হয়ে যাবে, আর না হলে কমপক্ষে মৃত্যুর আগে সব গুনাহ থেকে তওবা নসিব হবে, তওবার দ্বারা সব গুনাহ থেকে পবিত্র হইয়া তারপরে তার মৃত্যু নসিব হবে। সেই কথাই বলছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীর মধ্যে, যে ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। আউলিয়া কেরামের সঙ্গে যারা সম্পর্ক রাখে, তো তাদেরকে, ওই আউলিয়াদেরকে আল্লাহ পাক যেই মর্তবা আর যত নেয়ামত দান করবেন, সবটা তাদের সঙ্গে সম্পর্ক ওয়ালাদেরকেও দান করবেন ওই আউলিয়াদের সম্মানের খাতিরে, যে আমার ওলির সঙ্গে এরা উঠা বসা করছে, আমার ওলির সঙ্গে এরা সম্পর্ক রাখছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে মপর ইল্লাহ কে বাপর হায় শেখ তাবে বিনি কর ফররে হায় শেখ, হে মানুষ, কোন খাঁটি আল্লাহ ওয়ালার সঙ্গে নিজের জীবনটাকে বাঁধো, সে আল্লাহ ওয়ালার অনুসরণ করো, আল্লাহর দ্বীনি জিন্দেগি বানানোর জন্য, দ্বীনি জিন্দেগি বানানোর জন্য সে আল্লাহ ওয়ালাকে তোমরা অনুসরণ করো। আর আল্লাহ ওয়ালা তাকে বলে আল্লাহর সঙ্গে যার গভীর নিবিড় সম্পর্ক আছে, কদম কদম যে সুন্নাত শরীয়ত মোতাবেক চলে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এক বুজুর্গ বলছেন যে গার হাওয়া পে উড়তা হুয়া রাত দিন তারকে সুন্নত জু করে শয়তান গিন, কোন মানুষ যদি বাতাসের উপর উঠতে পারে এবং দরিয়ার উপরে বা দরিয়ার পানির উপর ঢেউর উপর হাঁটতে পারে, কিন্তু সে কোরআন হাদিস মোতাবেক তার জিন্দেগি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো সুন্নাত শরীয়ত মোতাবেক তার জিন্দেগি না, যে বাতাসে উড়া সত্ত্বেও সেটা ওলি না, সেটা শয়তান। এবং দরিয়ার উপর হাঁটতে পারলেও সেটা আল্লাহর ওলি না, সেটা শয়তান। হ্যাঁ, ওলি তাকে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন, আমার ওলি তারা যাদের সিনা ঈমান ওয়ালা, জিন্দেগি তাকওয়া ওয়ালা, আল্লাহর ভয় ওয়ালা, কদম কদম সর্বক্ষেত্রে আল্লাহ পাকের হুকুমের উপর যাদের জিন্দেগি অটল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন। সর্বশেষ আমি এক দুইটা হাদিস শরীফ শুনে আমার কথা শেষ করতে চাই। তার মধ্যে একটা হাদিস হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন এই মুসলমান হাসরের ময়দানে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবো প্রতিদিন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন এবং এই হাদিসটা, এই সংবাদটা, এই সুসংবাদটা ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আরেক হাদিস আমার প্রিয় বন্ধুরা, যে দিন রাত আমাদের ভুল ত্রুটি হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। কাপড় ময়লা হইলে সাবান দিয়া পানি দিয়ে ধুইলে পরিষ্কার, আবার ময়লা আবার পরিষ্কার, যে সাবান দিয়ে ধুইলে পানি দিয়ে ধুইলে পরিষ্কার। আমার ভাইরা, দিন রাত আমাদের ভুল হয়, ত্রুটি হয়, অন্যায় হয়, গুনাহ হয়। এটাকে পবিত্র করার একটাই উপায়, তওবা ইস্তেগফার, তওবা ইস্তেগফার, তওবা ইস্তেগফার। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, মারকাবে তওবা আজায় মারকাবাস তা ফলক তাজাত বয়ক লাজাজে পস্ত
যে জাহাজ যেরকম মানুষদেরকে এক দেশ থেকে উড়ে নিয়ে